প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমার ব্ল্যাক রাইসের আগে একটা ভিডিও আছিল। এই ব্ল্যাক রাইস যেটা ডায়াবেটিস যাদের, তারা কিন্তু এই এবং ক্যান্সার রোগের কিন্তু এই ধানটা খুব উপকারিত। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো যে আমি এই ধানটা 12,000 টাকা মন কিনে আনছিলাম। তো মাশাল্লাহ এখানে 35 শতক জমিতে আমি এই ধানটা রোপণ করছি, কিন্তু আমি আন্দাজে একটা ডিস্টেন্স দিচ্ছি যে হয়তো 18 থেকে 20 মন ধান আমার এই 35 শতকে হবে। তবে এটা 12,000 টাকা মন কিনে আনছি আমি শুধু আমার কৃষককে দেওয়ার জন্যে। দেখেন, কৃষককে দেওয়ার জন্য কিন্তু আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি। আমি 12,000 টাকা মন রে 400 টাকা কেজি পরে কত, 400 টাকা কেজি পরে 400 টাকা কেজি কিনে আনছি। কিন্তু আমার কাছ থেকে যারা নেবেন কৃষকের, এটা সারা বছর চাষ করা যায়, শুধু কৃষকের জন্যই এই ধানটা আমি 150 টাকা কেজিতে দেব। 150 টাকা কেজিতে দেব। এটা যেন বাংলাদেশে সরাই যায়। এটা অত্যন্ত একটা ফলনশীল একটা জাত। আপনারা আমার এই জমির ভিডিও দেখছেন, আর পরবর্তীতে আরও ভিডিও দেখবেন। আর যদি কেউ চাউল কিনতে চান সেটাও আমি দিতে পারবো, কারণ এটা ক্যান্সার রোগ যারা, এটা কি করবেন আপনারা খাবেন কিভাবে, মনে করেন 1 কেজি চাউলের ভিতরে আপনারা 1 মুষ্টি দিতে পারবেন, এর বেশি দেওয়ার পারবেন না। 1 মুষ্টির বেশি কিন্তু কোনো প্রকারে দেওয়া যাবে না। দেখেন ধানগুলো কিন্তু এককালে খুব সোনালি কালারের ধানগুলো হয়ে গেছে, কালো একটু লালচা বর্ণ। তো আমাদের এই জমিতে কতটুকু ধান হয় সেই বিষয়ে তথ্য আপনাদেরকে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি সুন্দরভাবে পরিচর্যা করিয়া আপনাদেরকে আরও 2-3টা ভিডিও দেবো এই জমির কত মন ধান হয় বা কীরকমের এর আয় ব্যয়, এইসব বিষয়ে তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমি কৃষকের বন্ধু মিরাজ, শুধু এই কৃষিকাজ নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে এই আলোচনা করি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসুন আমরা ভালো জাত রোপণ করি এবং ভালো টাকা ইনকাম করি। এই প্রত্যাশা রেখে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।